ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া নতুন বছরকে স্বাগত জানিয়েছে ব্যাপক উদযাপনের মাধ্যমে। পিয়ংইয়ংয়ে আয়োজন হয় আতশবাজি, দেশপ্রেমমূলক গান, ঐতিহ্যবাহী নৃত্য এবং তাইকোয়ান্দো প্রদর্শনী। ডিপিআরকে নেতা কিম জং উন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনসাধারণকে ভাষণ দিয়েছেন এবং শাসক ওয়ার্কার্স পার্টির সদস্যদের জন্য একটি ভোজের আয়োজন করেছেন। তিনি ২০২৫ সালের সাফল্য ও অভূতপূর্ব পরিবর্তনের কথা তুলে ধরেছেন এবং ২০২৬ সালের শুরুর দিকে অনুষ্ঠিতব্য আসন্ন পার্টি কংগ্রেসের আগে ঐক্যের আহ্বান জানিয়েছেন। নির্বাচিত পরিকল্পনা অনুযায়ী কংগ্রেসে আগামী ৫ বছরের জন্য অর্থনীতি, প্রতিরক্ষা এবং জাতীয় নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী ঘোষণা করা হবে। কিম জং উন নতুন বছরের বার্তায় ডিপিআরকে সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা রাশিয়ার বাহিনীর সঙ্গে ইউক্রেনে কাজ করছেন। তিনি তাদের জাতির সর্বশক্তিমত্তা, গর্ব এবং দৃঢ় স্তম্ভ হিসেবে অভিহিত করেন এবং নিরাপদ প্রত্যাবর্তনের আশাবাদও ব্যক্ত করেন। রাশিয়া এপ্রিল মাসে জানিয়েছিল যে কুর্স্ক অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিপিআরকে সৈন্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। কিম জং উন উল্লেখ করেছেন, যারা যুক্ত ছিলেন তারা ন্যায়ের জন্য লড়েছেন। ডিপিআরকে সরকারি সংস্থা কর্তৃক প্রকাশিত ছবির নির্দিষ্ট সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।